আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি যে টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ড প্রফেশনাল ক্লাস পার্ট 2। তো যারা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হতে চান অবশ্যই আমাদের প্রতিটা ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল দেখে আসবেন, নয়তো আপনি অনেক কিছু মিস করার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই যারা 2 দেখছেন, যারা 1 দেখেননি অবশ্যই 1টা দেখে 2 আসবেন, নয়তো ক্লাস 2 আপনার জন্য কিছু কনফিউজিং হতে পারে। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সো ঠিক আছে, চলেন কথা না বাড়িয়ে চলে যাই স্ক্রিনে মূল ক্লাসের জন্য। ওকে, তাহলে আমরা এখন স্ক্রিনে চলে আসলাম, রাইট। সো আমরা ক্লাস 1-এ দেখেছিলাম মিনিমাইজ, রিস্টার্ট ডাউন এবং কি ক্লোজ কীভাবে করা যায়, এবং কি পাশাপাশি আমরা ভিউ থেকে এসে এখানে এই রোলারটাকে আমরা হাইট আনহাইট করতে পারি, এটা দেখেছিলাম, রাইট। আমাদের ট্যাবগুলো কিন্তু শুরু হয় ফাইল থেকে, ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লাইআউট, এগুলা, তাই না? তো আমরা ভিউ থেকে কেন প্রথমে চলে আসলাম, কেননা প্রথমতে আমাদের এই রোলারের কাজটা আসতো এখানে যখন আমরা কাজ করবো। এখন তো রোলারের কাজটা খুব জরুরি ছিল, এই কারণে আমরা রোলারটা দেখে নিলাম ভিউ থেকে। তো আমরা কিন্তু ডাইরেক্ট এখানে জাম্প করে এখানে চলে আসছি, কিন্তু এখন আমরা ফাইল থেকে শুরু করার দরকার ছিল আমাদের, কিন্তু এখন আমরা ফাইল থেকে শুরু করবো না, আমরা শুরু করবো হোম থেকে। কারণ আমরা যখন হোমে কিছু কাজ করব তারপরে আমাদেরকে ফাইলে কাজে আসবে, তো তখন আমরা দেখবো যে ফাইলে কি অপশনগুলো আছে, কি করতে পারি আমরা ফাইল থেকে, রাইট। তো তাহলে আজকে আমরা হোম থেকে শুরু করবো। এখন থেকে আমরা প্রতিটা ট্যাব একে একে করে এভাবে সিরিয়ালে ট্যাবগুলো শেষ করে আসবো। এখানে মূল বিষয় হচ্ছে কি জানেন, মূল বিষয় হচ্ছে যে যখন হোম এবং কি ইনসার্ট আমরা শেষ করে দেবো, মানে এই দুইটার অপশনে যখন আমরা কাজগুলো শেষ করে দেবো হোম এবং ইনসার্ট, তখন দেখবেন যে আমাদের 90%-এরও বেশি কাজ শেষ হয়ে গেছে। কেননা ড্র, ডিজাইন, লাইআউট এগুলাতে খুব একটা কাজ থাকে না। সো হোম এবং কি ইনসার্টের মধ্যে বেশি কাজ হবে, এবং হোম এবং ইনসার্টের মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ইনসার্টের মধ্যে। যখন ইনসার্টের কাজগুলো আমরা করে নেব তখন দেখবেন আমাদের অলমোস্ট 90%-এরও বেশি আমাদের কাজ শেষ হয়ে যাবে। যাকে হোমের ভিতরে দেখেন এখানে কিন্তু 4 ভাগে বিভক্ত করা আছে। হোমের সাথে এখানে আছে ক্লিপবোর্ড, তারপর হচ্ছে ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং, রাইট। তো আমরা এখন হোম থেকে এসে আমরা ফ্রন্টে চলে আসবো। সো যখন ফ্রন্টে আসবো দেখেন আমরা যদি এখানে কিছু লিখতে চাই, সো যদি আমরা লিখতে চাই তো একটু সময় বেশি লাগবে, যখন একটু বড় একটা প্যারাগ্রাফ নিতে পারি আমরা শর্টকাটে, সেটা হচ্ছে RAND ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, তারপরে যদি আমরা এখন ইন্টার করে দিই, এতটুকু টাইপ করে যদি আমরা ইন্টার করে দিই তাহলে একটা অটোমেটিক আমরা প্যারাগ্রাফ পেয়ে যাবো। এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। অ্যাকচুয়ালি এই প্যারাগ্রাফটা থাকে শুধু প্র্যাকটিস করার জন্য। যখন আমি ইন্টার করে দিলাম দেখেন কী হয়, ইন্টার, রাইট। তো এখানে কিন্তু একটা অটোমেটিক প্যারাগ্রাফ চলে আসলো। সো ফাইন, তো এখান থেকে আমরা এখন ফরম্যাটিং করবো এবং কি এইগুলোর ব্যবহারগুলো দেখবো। সো এখন যদি মনে করেন সাপোজ আমি এখান থেকে একটু কপি করে নিলাম, কপি করে আমি একটু উপরে রাখবো এখানে। তো যাই হোক, এই ক্লাসটা যেহেতু একদম নতুনদের জন্য, যারা একটু অ্যাডভান্স তাদের দেখার দরকার নেই, যেহেতু নতুনদের জন্য, রাইট। তো যারা এখান থেকে আসলে আমি এবার কীভাবে কপি করলাম সেটা জানেন না, তাদের জন্য বলছি একটু। সেটা হচ্ছে যে দেখুন, আপনি যদি কোথাও কোনো কিছু কপি করতে চান বা কোনো কাজ করতে চান, তাহলে কিন্তু এটাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় ফরম্যাটিং করতে চাচ্ছেন বা কোথায় কপি করতে চাচ্ছেন, কাট করতে চাচ্ছেন। এটার জন্য কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করার ব্যাপারটা হচ্ছে যে আপনি যেখান থেকে সিলেক্ট করতে চাচ্ছেন, সাপোজ আপনি এই ক্যান থেকে শুরু করছেন, তাই তো এখান থেকে যদি সিলেক্ট করেন মাউসের কার্সারটা এখানে আসবেন। দেখেন মাউসের কার্সারটা আমরা যখন যেখানে ক্লিক করি ওইখানে কিন্তু আসে। সো এখানে ক্লিক করলে হবে, বা ক্লিক না করলে যদি এখানে ক্লিক থাকে তো মাউসের কার্সারটা এই যে আমাদের এই আয়ের মতো যে কার্সারটা এটাকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে এসে মাউসের লেফট সাইডকে ক্লিক করে ধরে মানে চেপে রেখে যখন আমরা এভাবে টানতে থাকবো, ডান দিকে টানতে থাকলে ডান দিকে হবে, বাম দিকে টানতে থাকলে বাম দিকে হবে। সো আমরা যেভাবে যতটুকু এভাবে আমরা সিলেক্ট করতে পারি, রাইট। তো এখন এভাবে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমি যেটা কপি করেছিলাম সেটা হচ্ছিল Ctrl+C শর্টকাটে আমি কপিটা করেছিলাম, রাইট। তো কপি করার পরে এখন আমরা এখানে একটু ফরম্যাটিং করবো। সো এটা একটু আমি মাঝখানে নিয়ে নিই। তো যাক, এখন আমরা একটু এখানে আসবো। দেখেন এখানে কিন্তু এই যে এটাকে বলা হয় ফ্রন্ট বক্স। এটা ফ্রন্ট বক্স। আপনি কোন ফ্রন্টটা নিয়ে কাজ করছেন ওই ফ্রন্টটায় যদি আপনি দেখতে চান স্ট্যাটাস, তখন কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে হচ্ছে ফ্রন্ট বক্স। এখানে দেখেন কালীপুরি বডি, মানে এটা হচ্ছে কি লেখা কেন, কারণ এটা হচ্ছে এই ফ্রন্টের নাম, এই ফ্রন্টের নামটা হচ্ছে এটা। তো আমরা চাইলে এখান থেকে ফ্রন্টটাকে চেঞ্জ করতে পারি। যদি আমরা এটাকে আবার একটু সিলেক্ট করে নিই, এবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে যখন এখানে আমরা আসবো ফ্রন্টের, এখানে দেখেন এই যে একটা এরর মতো দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি যদি কোনো ফ্রন্ট আপনার জানার মতো যদি কোনো ফ্রন্ট থাকে এখান থেকে কিন্তু আপনি টাইপও করে নিতে পারেন। সাপোজ যদি আমি এরকম টাইপ করে দিই, তাহলেও কিন্তু আমি ওই ফ্রন্টটা নিয়ে নিতে পারবো। দেখেন এখানে কিন্তু ফ্রন্টটা চেঞ্জ হয়েছে। আচ্ছা যাই একটু বোঝার জন্য আমি এটাকে একটু বড় করে দেবো। ফ্রন্টটা বড় করার ব্যাপারটা আমি বলতেছি, এক সেকেন্ড। তো এটা ওকে ফাইন। তো নিচে আমি আরেকটু পেস্ট করে দিই, আরেকটু পেস্ট করি এখানে। তো দেখেন এখানে একটু পেস্ট করলাম। এখান থেকে যদি এখন আমি এই ফরম্যাটটাকে আবার চেঞ্জ করতে চাই, শুধু যে নিচে যতটুকু লিখলাম এখানে যদি একটু এটাকে যদি একটু চেঞ্জ করতে চাই ফরম্যাটটাকে, মানে লেটারটাকে যদি আমি চেঞ্জ করতে চাই আর কি, তাহলে এখানে এই যে দেখেন এরোটার মধ্যে
ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু বেশ ফ্রন্ট আছে, অনেকগুলো ফ্রন্ট আছে। আপনি চাইলে যে কোনো ফ্রন্ট আপনি এখান থেকে নিতে পারেন। তো এখানে কিন্তু পাশাপাশি বাংলাও আছে। তো নর্মালি কম্পিউটারে বাংলা থাকে না, এটা আমরা হয়তো অনেকেই জানি। তো যাই হোক, বাংলাকে আবার ইনস্টল করতে হয় বা সেট আপ দিতে হবে, রাইট। তো যাই হোক, এখন এখান থেকে আমরা এই ফ্রন্টটা নিয়ে নিলাম। এখন দেখেন ফ্রন্টটা কিন্তু তিনটা ফ্রন্ট কিন্তু তিন ধরনের, রাইট। সো এটা হচ্ছে নর্মালি যে ডিফল্ট ফ্রন্টটা ছিল। এখানে যখন আসছি আমরা দেখেন, এখানে যখন আমরা মাউসটাকে ক্লিক করবো কী হয়, বা সিলেক্ট করবো বা ক্লিক করবো, মাউসটা যখন এখানে রাখবো, তো যখন এখানে আসবো তখন কিন্তু দেখাবে এখানে কালিবরি বডি। যখন এখানে আসবো তখন ক্লিক করবো তখন কিন্তু আবার এটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু দেখাচ্ছে ইথনক সেন্ট্রিক। তো যখন এখানে ক্লিক করবো তখন কিন্তু দেখাচ্ছে আরিয়াল। সো মানে হচ্ছে আমি এখানে আলাদা আলাদা ফ্রন্ট ব্যবহার করেছি, মানে এখানে একটা জায়গায় আমি কিন্তু তিনটে ফ্রন্ট ব্যবহার করতে পারি, রাইট। সো আমরা চাইলে যে কোনো ফ্রন্ট এখান থেকে আমরা নিয়ে নিতে পারি, এবং কি যে কম্পিউটার আছে যতটুকু আছে অতটুকু যদি আমরা সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু আমরা আরও ফ্রন্ট সেট আপ দিতে পারি, রাইট। আরও ফ্রন্ট আমরা চাইলে সেট আপ দিতে পারি। তো এখন আমরা দেখলাম তাহলে কি, যদি কোনো ফ্রন্ট আমাদেরকে চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু ফ্রন্টটা এভাবে ক্লিক করে এখান থেকে আমরা ফ্রন্ট, যে কোনো ফ্রন্ট আমরা লাগবে আমাদের শুধু ক্লিক করে দিলে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ফাইন। তো এখন ফ্রন্টটা আমাদের কীভাবে নিতে পারবো, কী কী ফ্রন্ট নিতে পারবো, এটা কিন্তু আমাদের চয়েস মতো আমরা এখান থেকে নিয়ে নেবো, রাইট। এখন যখন আমরা একটু এখানে চলে আসবো, দেখেন 48 এটা কি, এটা হচ্ছে আপনার ফ্রন্টের নাম্বারিং, মানে এটার সাইজটা আর কি। যে দেখেন এখানে যখন ক্লিক করবো তখন কিন্তু এখানে চলে আসে 11, তার মানে হচ্ছে 11 সাইজটা, এই যে ফ্রন্টের সাইজটা হচ্ছে 11। যখন এখানে ক্লিক করবো তখন কিন্তু 16, হ্যাঁ। যখন এখানে ক্লিক করবো তখন কিন্তু 48। দ্যাট মিনস আপনি যখন যেখানে ক্লিক করবেন, যে ফ্রন্টটা আছে ফ্রন্টের স্ট্যাটাসটা যদি দেখতে চান যে আপনি কোন ফ্রন্টটা এখানে অ্যাপ্লাই করছেন, বা আপনি করেন না আর কেউ কাজ করে দিয়েছে, আপনার একটা ফর্মে দিয়েছে, এডিট কপি আপনার দিয়েছে। সো আপনি এখানে চোখে দেখে তো বুঝতে পারতেছেন না যে এটা ফ্রন্টটা কী ফ্রন্ট ব্যবহার করা হয়েছে, রাইট, বা আপনার কী ফ্রন্টটা রাখতে হচ্ছে। যখন আপনি মাউসের কার্সারটা এখানে এরকমভাবে চেঞ্জ করতে থাকবেন তখন এখানে ফ্রন্টের সাইজটা থেকে শুরু করে এবং কি ফ্রন্টের নামটা পর্যন্ত আপনি এখান থেকে দেখতে পারেন যে কোন ফ্রন্টটা এবং কি কোন সাইজটা ব্যবহার করা হয়েছে। সো আমাদের ইচ্ছা মতো আমরা এখানে কিন্তু ফ্রন্ট দেখেই কিন্তু, বা ফ্রন্টের সাইজ দেখেই কিন্তু আমাদের এখানে ডিসাইড করতে হবে যে ফ্রন্টটা কত বড় বা কীভাবে হবে, রাইট। সো এটা আমাদের একটা আইডিয়া নিতে হবে, যখন আমরা কাজ করবো বুঝবো যে আমাদের কোন জায়গায় কোন সাইজের ফ্রন্টগুলো লাগবে। কারণ আপনি যখন এভাবে যদি চোখে দেখে কিন্তু ফ্রন্টের সাইজটা বুঝবেন না, যদি আপনার ডিসপ্লে বড় হয় তাহলে কিন্তু এখন যেটুকু দেখতেছি তার চেয়ে বড় দেখাবে, বা আপনার ডিসপ্লে ছোটো হলে এখন যতটুকু দেখতেছি তার চেয়ে ছোটো দেখাবে। বা চাইলে আমরা কিন্তু এটাকে জুমও করতে পারি। দেখেন এই জুম করার জন্য যখন আমরা এখানে আসবো, এখানে দেখেন জুম আউট, এই জুম ইন, যখন এখানে ক্লিক করবো তখন কিন্তু বড় হচ্ছে। দ্যাট মিনস এটা কিন্তু ফ্রন্ট বড় হচ্ছে না। সো আপনি এই কারণেই চোখে দেখে বুঝতে পারবেন না, এখানে দেখে বুঝতে হবে যে আপনার ফ্রন্ট সাইজটি কেমন আছে। যখন আপনি এখানে জুম আউট জুম ইন করে নেবেন তখন কিন্তু ফ্রন্ট ছোটো হতে থাকবে, বড় হতে থাকবে, কিন্তু এটা দেখার ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকচুয়ালি বড় ছোটো হওয়া না, এটা হচ্ছে আমাদের জুম আউট জুম ইন। সো এক্ষেত্রে আপনি ফুল স্ট্যাটাসটা এখান থেকে পেয়ে যাবেন, রাইট। সো আশা করি বুঝতে পারলাম। এবং কি আমরা কিন্তু এখান থেকে জুম আউট করতে পারি, জুম ইন করতে পারি, আমাদের কাজের ক্ষেত্রে যতটুকু মনে হয় যে জুম আউট বা জুম ইন করলে আমাদের জন্য কাজে সুবিধা হবে ওইরকমভাবে কিন্তু আমরা করে নেব। সেটা হচ্ছে এখান থেকে করতে পারেন। পাশাপাশি আপনি কিন্তু শর্টকাটও করতে পারেন, কন্ট্রোল বাটনটা চেপে ধরে যদি আপনি মাউসের স্ক্রল বাটনটা যদি ঘুরান তাহলে কিন্তু এটা জুম ইন জুম আউট হচ্ছে। ওকে, ফাইন। এবং পাশাপাশি আমরা এখান থেকে স্ট্যাটাসও দেখতে পাচ্ছি যে আমরা কতগুলো ওয়ার্ড টাইপ করেছি বা কী আসবে, এটা একটু পরে দেখছি, এখানে আসার সময় হয় নাই। তাহলে আমরা এখন দেখে নিলাম এখান থেকে যে আমরা চাইলে এখান থেকে ফ্রন্ট আমাদের মতো করে আমরা চুজ করতে পারি, এবং কি ফ্রন্টের সাইজগুলো আমরা চুজ করতে পারি, এখান থেকে দেখতে পারি। কিন্তু পাশাপাশি যখন দেখেন যে এখানেও একটা এরোর মতো চিহ্ন আছে, যখন এই এরোটা চিহ্নটা ক্লিক করবো দেখেন এখানে কিন্তু ফ্রন্টের সাইজগুলো 8, 9, 10, 11, তারপরে হচ্ছে 12, 13 নাই, তারপর হচ্ছে 36, 48, এবং মাঝখানে নাই 48-এর পর 37 চলে আসলো। তার মাঝখানে যে ফ্রন্টগুলো নাই, এই ফ্রন্টগুলো কি চাইলে আমরা চাইলে নিতে পারবো না। সাপোজ যদি আমার মাঝখানের ফ্রন্ট আমার নিতে হয়, মাঝখানের ফ্রন্টটা যদি আমার নিতে হয়, আমার যদি 13 মানে 13 নিতে হয় তাহলে কি আমি নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো। সো ওই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে শুধু আমরা টাইপ করে দিতে হবে 13 টাইপ করে যখন এন্টার করবেন তখন কিন্তু এটা 13 হয়ে যাবে। সো যেই ফ্রন্টগুলো আমরা এখানে নাই, সো ওই ফ্রন্টগুলো আমাদেরকে টাইপ করতে হবে। সো এখানে সর্বনিম্ন হচ্ছে আপনি এক সাইজ 1, সর্বনিম্ন 1 নিতে পারবেন, কিন্তু সর্বোচ্চ হচ্ছে আপনি এখানে যদি কতটুকু নিতে পারি দেখেন। অ্যাকচুয়ালি আমারও মনে নেই, তারপর আমি একটু বেশি টাইপ করে দেখি কত হয়। সো যখন সর্বোচ্চ আমি এখানে 2000 টাইপ করলাম, তো এখানে কী দেখাচ্ছে দেখেন, দ্য নাম্বার মোস্ট বি বিটুইন 1 and 1638, 1638, দ্যাট মিনস 1638-এর বেশি আমি ফ্রন্ট নিতে পারবো না। আমি এখানে 2000 টাইপ করছি, যার কারণে আমাকে দিচ্ছে না, আমাকে মেসেজটা দিচ্ছে যে সর্বোচ্চ আপনি MS ওয়ার্ডে 1638 পর্যন্ত ফ্রন্ট সাইজ ব্যবহার করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। যাই হোক, আমাদের এত লাগবে না ফ্রন্ট, আমরা সর্বোচ্চ হয়তো 72 বা 70 এরকম একটা ইউজ করলে আমাদের যথেষ্ট হয়। তো যাই হোক, তো যখন যে কাজের জন্য যতটুকু প্রয়োজন পড়ে নিতে পারবেন, কিন্তু 1638-এর বেশি আপনি নিতে পারবেন না, এবং কি একের নিচে আপনি ফ্রন্ট সাইজ নিতে পারবেন না। আপনি চান 0.5 বা 0.1 এরকমভাবে আপনি নিতে পারবেন না, রাইট। তো ওইটা তো গেল আমাদের ফ্রন্ট সাইজ এভাবে টাইপ করতে পারি। পাশাপাশি দেখেন এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এটা একটু ভালো করে দেখে নিতে হবে। পাশাপাশি যদি আপনার এখানে যে ফ্রন্ট সাইজটা থাকে, মনে করেন
সাপোজ 48 নিলাম, 48-এর নিচে কিন্তু আছে হচ্ছে 36, রাইট। তো আমি যখন এটাকে ক্লিক করে এই যে দেখেন দুইটা এ কিন্তু আছে, একটা একটু ছোট বড় আর একটা একটু ছোটো। সো ছোটোটা মানে হচ্ছে আপনি যদি একটু ছোটো করতে চান তাহলে করতে পারেন। তো 48 যেহেতু আমার ফ্রন্টের সাইজ বর্তমানে সিলেক্ট করে, এর নিচে আছে হচ্ছে 36। যখন আমি একবার ক্লিক করবো তখন এই 36ই চলে আসবে, যখন আবার একবার উপরে করবো তখন কিন্তু 48, এবং আরেকবার যদি করি তাহলে 72। মানে একবার করার পর হবে কি যে আপনার যে ফ্রন্টের সাইজগুলো আছে যেখানে আপনি সিলেক্ট থাকে এর এক ধাপ নিচে চলে আসবে এরকম আর কি। সো এইভাবে আমরা এখান থেকে আপ ডাউন করতে পারি, পাশাপাশি এখান থেকেও করতে পারি। সো ওকে, তাহলে আমরা এই চারটা দেখে নিলাম। এখন আসবো হচ্ছে আমরা এখানে কি, তখন এখানে যখন আমরা একটু এরর মতো আছে এটা যখন একটু ক্লিক করে দেবো, এখানে কিন্তু আমরা সেন্টেন্সের 5টা ফরম্যাট পাচ্ছি। সেটা হচ্ছে সেন্টেন্স ক্যাশ, লয়ার ক্যাশ, আপার ক্যাশ, ক্যাপিটালাইজ, ইচ ওয়ার্ড, টুগলি ক্যাশ। সো এগুলা কি, এগুলা যদি আমরা একটু অ্যাপ্লাই করে দেখি, এই দেখেন সেন্টেন্স ক্যাশ হচ্ছে মানে আপনার সেন্টেন্সে যে এখন যেটা আছে মানে আপনার যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সের প্রথম অক্ষরটা শুধু বড় থাকবে, তারপর থেকে ছোটো। সো যদি লয়ার ক্যাশ করে দিই তার মানে সব কটা স্মল হয়ে যাবে, সব কটা ছোটো হাতের হয়ে গেছে, কিন্তু এখন সব কটা ছোটো হাতের হয়ে গেছে। সো এখন থেকে যদি আমরা এখানে আপার ক্যাশ করে দিই তার মানে সব কটা বড় হাতের, রাইট, সব কটা বড় হাতের হয়ে গেছে। এবং কি পাশাপাশি যদি আমরা এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যদি করে দিই তাহলে মানে হচ্ছে একটা ছোট, মানে প্রতিটা শব্দের প্রথম অক্ষরটা বড় থাকবে, তারপর থেকে ছোট হয়ে যাবে। তারপরে যদি নিচেরটা আসি তাহলে হচ্ছে যে দেখেন কি হয়, সেন্টেন্স যে ক্যাশ এটার উল্টোটা হবে, মানে সব কটা বড় হাতে থাকবে, শুধু প্রথমটা ছোটো হাতের হবে, সেটা হচ্ছে এরকম। সো এরকম হয়তো কেউ ইউজ করা না যায় না, কোনো কাজে যদি ইউজ করা লাগে তাহলে করতে পারেন। সো এটা হচ্ছে এরকম। এখন আমরা এখানে আপার কেসে রাখবো, আপার কেস বড় রাখবো, বড় হাতে রাখবো। ওকে, সো আমরা তাহলে দেখলাম যে কোনো একটা সাপোজ সেটা শুধু যে আপনি অল্প একটু জায়গার জন্য করতে পারবেন না, আপনার ফাইলে আপনার এখানে যতগুলা ওয়ার্ডে আপনি লিখে রাখেন না কেন, আপনি যদি সব কটাকে সিলেক্ট করে যদি আপনি মনে করেন ছোটো হাতে লিখে ফেলছেন, কিন্তু এখন আপনি বড় হাতে লেখার কথা দরকার ছিল, ভুল করে আপনি ছোটো হাতে লিখে ফেলছেন, তখন সব কটা কেটে আপনাকে আবার বড় হাতে লিখতে হবে? ডেফিনেটলি না। সো ওই ক্ষেত্রে আপনি যদি সব কটাকে সিলেক্ট করেন, এভাবে একবার সিলেক্ট করতে পারেন পাশাপাশি, এবং পাশাপাশি কিন্তু আমরা শর্টকাটে সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল+A। কন্ট্রোল+A যদি আমরা সিলেক্ট করি তাহলে সব কটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ফুল সেন্টেন্সগুলো যতগুলো আছে এখানে, যতগুলো শব্দ আছে সব কটাকে কিন্তু আমরা এখান থেকে ফরম্যাটিং করতে পারি, চাইলে এখান থেকে সব কটাকে একসাথে আমরা চেঞ্জ করতে পারি। দেখেন সব কটা কিন্তু একসাথে চেঞ্জ হচ্ছে, রাইট, সব কটা একসাথে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের যদি ছোটো হাতে লেখা থাকে বড় হাতে করতে পারবো, বড় হাতে লিখে ছোটো হাতে করতে পারবো, আমাদের মতো করে আমরা ফরম্যাটিং করতে পারবো। এখান থেকে আমরা ফ্রন্টটার বড় হাতের দরকার ছিল না, ছোটো হাতের দরকার ছিল না, প্রথমটা ছোটো বড় হাতের দরকার ছিল, এই বিষয়গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, রাইট। সো এখানে একটা আছে দেখেন, এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। কোনো ফরম্যাটিং যদি করি সেটাকে ক্লিয়ার করার জন্য, আপনার মুছে ফেলার জন্য। সো এটার মজাটা আরেকটু পরে বুঝবো, আমরা এখন এটা দেখছি না, আমরা চলে আসবো হচ্ছে এখানে। সো এখানে যদি আমরা আসি দেখেন এটা হচ্ছে কি বোল্ড, ইটালিক এবং কি আন্ডারলাইন। সো এগুলো আমরা অবশ্যই বুঝি, কিন্তু এখন বোল্টের কাজটা কি? বোল্টের কাজটা হচ্ছে যখন আপনি এখানে এভাবে, এখানে কিন্তু নর্মালে আছে, আমার ফ্রন্টগুলো এখন নর্মালে আছে, যদি আমরা এটাকে বোল্ড করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমি যখন এই যে বি সিলেক্ট করার পরে বি ক্লিক করে দেবো তখন কিন্তু বোল্ড হয়ে গেছে। তো এখন যদি আনবোল্ড করতে চাই তখন আবার যদি আমরা বি ক্লিক করি তখন কিন্তু এটা আনবোল্ড হয়ে যাবে। মানে হচ্ছে কি এটা সিলেক্ট করার পরে যদি আপনার বোল্ড থাকে তখন ক্লিক করলে আনবোল্ড হবে, আর যদি আনবোল্ড থাকে তখন ক্লিক করলে বোল্ড হবে। সো এই কার্যকরটা দুটো জায়গায়, ইটালিক এবং কি আন্ডারলাইনে। সো যদি ইটালিক করতে চাই দেখেন ইটালিক হয়েছে, এবং কি আন্ডারলাইন করতে চাইলে এই যে আন্ডারলাইন চলে আসছে, রাইট। সো এখন যদি আমরা এগুলো আবার রিমুভ করতে চাই তাহলে যদি আন্ডারলাইন রিমুভ করতে চাই ক্লিক করলাম রিমুভ, ইটালিকে ক্লিক করলাম ইটালিক রিমুভ, বোল্ড ক্লিক করলাম বোল্ড রিমুভ, সব কিছু নর্মাল হয়ে গেছে। সো ওকে ফাইন। এখন আরেকটু কাজ দেখবো, সেটা হচ্ছে যে আন্ডারলাইন, ইটালিক এবং কি বোল্ড, এখানে কিন্তু আলাদা কোনো আর ফরম্যাটিং নাই। সো এখানে একটু মোর অপশন আছে, আন্ডারলাইনে একটু মোর অপশন আছে, দেখেন যেইখানে একটু দেখবেন যে এরোর মতো চিহ্ন থাকে যেই কোথাও, তার মানে হচ্ছে যে এটার ভিতরে আরও কিছু অপশন আছে। সো এরোর মতো যে চিহ্নগুলো আছে ওখানে একটু ক্লিক করে দেখতে হবে। সো ইটালিকের সাথে যেহেতু একটা এরোর মতো চিহ্ন আছে এখানে একটু আমরা ক্লিক করে দিই। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে কি যে মোর আন্ডারলাইন চলে আসছে, এখানে অনেকগুলো আন্ডারলাইন আছে, এই যে আমরা যেটা নর্মালি ইউজ করছিলাম এটা আছে, পাশাপাশি আমরা যদি চাই ডাবল আন্ডারলাইন মারতে বা এই ধরনের আন্ডারলাইন, দেখেন যখন আমি মাউসটা শুধু ঘুরাচ্ছি এখানে তখন কিন্তু আন্ডারলাইনগুলো চেঞ্জ হচ্ছে, কী কী আন্ডারলাইন আমার কাছে আছে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমি যদি ডাবলটা মেরে দিই দেখেন ডাবল হয়ে গেছে, রাইট। সো এখানে আরও একটু অপশন কিন্তু আছে, সেটা হচ্ছে দেখেন মোর আন্ডারলাইন, এখানে যদি করি তাহলে এখানে আরও বেশি আন্ডারলাইন আমরা পাই, এখানে আরও বেশি আন্ডারলাইন পাই। সো এখান থেকে আমরা কীভাবে কিন্তু আন্ডারলাইন অ্যাপ্লাই করতে পারি, রাইট। সো পাশাপাশি এখান থেকে আরেকটু বিষয় আমরা যদি দেখি, এখানে আন্ডারলাইনে দেখেন এখানে কিন্তু আছে আন্ডারলাইন কালার। দ্যাট মিনস আপনি শুধু এমন না যে আন্ডারলাইনটা আপনার ফ্রন্টটার যে কালার ওইটাই আপনি রাখতে হবে, চাইলে আপনি আন্ডারলাইনের কালারটাও এইভাবে চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে কিন্তু আন্ডারলাইনের কালারটাও এইভাবে চেঞ্জ হয়ে গেছে, রাইট। সো আবার যদি এখানে একটু আসি, দেখেন এখানে আন্ডারলাইনের কালারে আসার পরে যখন মনে হচ্ছে যে আপনি এখান থেকে কালার
অ্যাপ্লাই করছেন, রাইট? কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছেন আপনি শুধু ওইখানে ক্লিক করে দিলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। পাশাপাশি এখানে মোর কালার্স, যখন মোর কালার্সে ক্লিক করবেন তখন কিন্তু আরও অপশন পাচ্ছেন। সো আপনি এখান থেকে যে কোনোভাবে আপনার যে কোনো কালার লাগে এরকমভাবে আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে মানে আপনার মতো করে আপনি কতটুকু লাইট করবেন বা কতটুকু ডিপ করবেন এখান থেকে করতে পারেন, এবং কোন কালারটা নিতে চাচ্ছেন এভাবে নিতে পারবেন। পাশাপাশি আপনার যদি কোনো কালার কোড থাকে সেটা কিন্তু এখান থেকে পেস্ট করে আপনি ওকে করে দিলে কিন্তু সেই কালারটা আপনি আন্ডারলাইনে ব্যবহার করতে পারেন। সো আপাতত আমি লালটা দিয়ে দিচ্ছি, কারণ লালটা একটু ফুটে থাকে বেশি, রাইট? সো আন্ডারলাইন এখন কিন্তু আমরা নিয়ে নিলাম, রাইট? সো এই ক্ষেত্রে আমরা আন্ডারলাইন এভাবে নিতে পারি, ফাইন। সো এখন আমরা এইখানে একটু ফরম্যাটিং করবো। যখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি একটু জুম করি, জুম করলে দেখাটা বোঝা যাবে আর কি। যা একটু জুম করার পরে দেখেন এইখানে কি আছে, এটা কি, এটা হচ্ছে স্ট্রাইক থ্রোজ। যখন আপনি স্ট্রাইক থ্রোজ করবেন তখন হবে কি, দেখেন স্ট্রাইক থ্রোজ মানে হচ্ছে আপনার এটা মাঝখান থেকে একটা আন্ডারলাইন চলে আসবে। এটা আসলে একটা আন্ডারলাইন না, এটা এই সংকেতটা ব্যবহার করা হয়েছে যে আপনার কোথাও কোনো প্রকার ভুল হয়েছে বা এরকম ধরনের, আপনি কাউকে বলছে যে আমাকে একটা লেটার টাইপ করে দেবো, বা ও লেটার টাইপ করে দিল, কিন্তু এখানে আপনি বানানে ভুল করলো বা অন্য কিছু ভুল করলো বা শব্দে ভুল করলো। সো এক্ষেত্রে আপনি যদি এটাকে একটু দেখাইতে চান, দেখানোর জন্য এরকমভাবে কিন্তু আপনি কাট করে দিতে পারেন এখানে, যে না এটা দরকার না, এটা ছিল আগে। বা এরকম হতে পারে যে এখন একটা কোন কিছু রেট বানাইলেন আপনি, যে আগে 100 টাকা ছিল, হ্যাঁ এখন আমরা 100 টাকা ছিল, এখন আমরা এটাকে 50 টাকা বিক্রি করছি, হ্যাঁ। তো এক্ষেত্রে কিন্তু আপনি এরকম ব্যবহার করতে পারেন। সো মনে করেন যে 100 টাকা, এই 100 টাকাটাকে যদি আমরা কাইটা দিতে চাই, এখন 100 টাকা না, এখন নিচ্ছি হচ্ছে আমরা 50 টাকা। যে কাপড়টা আমরা বিক্রি করবো এটাকে 50 টাকা নিয়ে। সো এই ক্ষেত্রে আমরা যখন এরকম করবো তখন কিন্তু এক্ষেত্রে মানে এই ধরনের সংকেতের জন্য এই যে বিষয়টা ব্যবহার করা হয় আর কি। এই যে স্ট্যাক থ্রুজটা কিন্তু এই ধরনের ব্যবহারের জন্য ব্যবহার করে, যে আগে আগে 100 টাকা ছিল এখন 50 টাকা বিক্রি করছি, এরকম আর কি। হ্যাঁ, তো আশা করি আমরা এটার ব্যবহারটাও বুঝলাম। তখন এইটার পরে এখানে দেখেন যদি আসি, এখানে কি হয়, এখানে কি হয়, যদি এইখানের ব্যাপারটা হচ্ছে যে এরকম, সাপোজ যদি আমি এখানে আমার নামটা লিখে দিই, রাইট? তো এখানে লেখার পরে হচ্ছে যে 1 লেখার পরে এই যে উপরেরটা যদি ক্লিক করি, হ্যাঁ, এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। এই সুপার স্ক্রিপ্ট যখন ক্লিক করবো, ক্লিক করার পরে যখন স্টে করে দেবো, দ্যাট মিনস ফার্স্ট ওয়ান এরকম এক্ষেত্রে, বা ওয়ান স্টে মানে হচ্ছে আগে ফার্স্ট, রাইট? এখানের পরে যদি আমরা এখানে চলে আসি, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। সো সাবস্ক্রিপ্টটার ব্যবহারটা হচ্ছে এরকম, যখন আমি মনে করেন যে 2 দিলাম, 2 দিয়ে যখন আমি এই সাবস্ক্রিপ্টটা দিব তখন এখানে ক্লিক করে দেবো, ক্লিক করার পরে কিন্তু এন্ড মানে সেকেন্ড। সো এই ক্ষেত্রে এভাবে ব্যবহার করা হয়। ওকে, তাহলে এখন আমরা দেখলাম হচ্ছে এখান থেকে কিভাবে আমরা ফন্টকে চেঞ্জ করতে পারি, এবং কি ফন্টের স্ট্যাটাসটা কোথায় দেখতে পারি, এবং কি ফন্টের নাম্বারটা কোথায় দেখতে পারি, এবং কি কিভাবে এখান থেকে আমরা এই যে আপ এ ডাউন এ এগুলা থেকে আমরা কিভাবে এগুলাকে ছোট বড় করতে পারি। পাশাপাশি আমরা দেখেছিলাম এখান থেকে কিভাবে কিছু সেন্টেন্সের ফরম্যাটিং করতে পারি, এবং কি বোল্ড, আনবোল্ড, ইটালিক, আনইটালিক, এবং কি আন্ডারলাইন, আনআন্ডারলাইন, এবং আন্ডারলাইনকে কিভাবে আমরা আরো বেশি মডিফাই করতে পারি এগুলো দেখেছিলাম। এবং কি দেখেছিলাম স্ট্যাক থ্রোজ, সাবস্ক্রিপ্ট, সুপার সাবস্ক্রিপ্ট। সো এই বিষয়গুলো আজকে আমরা দেখেছিলাম। এবং কি আমাদের হোমে কিন্তু আরো অনেকগুলো কাজ বাকি আছে, কারণ হোম এবং কি ইনস্টার্টে খুব বেশি কাজ থাকে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আজকে আর লম্বা করতে যাচ্ছি না, কারণ খুব লম্বা ক্লাস হইলে অনেকই বোরিং হয়ে যায়। তো ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো, কিন্তু পরবর্তী ক্লাসটা আজকে ঠিক আমরা যেখান থেকে শেষ করেছি ক্লাস 3 এখান থেকে শুরু হবে। এবং কি আপনি যদি কন্টিনিউ ক্লাসটা করতে চান, আজকে ক্লাসটা করার পরে 2টা করার পরে যদি মনে হয় যে আপনার 3টাও করবেন, ঠিক তাহলে এইখানে ঠিক দেখেন এইখানে এন্ড স্ক্রিনে আমাদের ক্লাস 3টা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি করে নিতে পারবেন। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো শেষবারের মতো যে আপনার ক্লাসগুলো কন্টিনিউ করবেন, সিরিয়াল বাই সিরিয়াল করবেন। যদি স্কিপ করে করেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে কনফিউজড হবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ক্লাস 3তে। আল্লাহ হাফেজ।